আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন, এই দোয়া করি সব সময়। তো আমি আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম ক্যাসিলাস, লিসবন, পর্তুগাল। পর্তুগিজরা আগে কীভাবে যুদ্ধ করতো এবং যে জাহাজটি ইউজ করতো সেই জাহাজটি এখানে ক্যাসিলাসে পরিত্যক্ত অবস্থায় আছে। তো আমি এই জাহাজটি দেখানোর জন্য চলে আসলাম আপনাদেরকে নিয়ে। এই জাহাজ সম্পর্কে অনেক হিস্টোরি আছে, অনেক লম্বা হিস্টোরি। তো যা হোক, হিস্টোরি আমি পিছন থেকে বলবো আর আপনাদেরকে দেখাতে থাকবো। চলুন আমরা ভিজিট করি। এই সেই দানবীয় যুদ্ধজাহাজ, আজ থেকে 600-700 বছর আগে। মানে অবাক করার মতো বিষয় যে ওই সময় ওনাদের চিন্তা ভাবনা, ওরে বাবা রে বাবা, যা ভাষায় প্রকাশ করার মতো না। ওনারা কেমন ছিলেন ওই সময়। কামানগুলো নিচে রাখা হয়েছে। এই যুদ্ধজাহাজ নিয়ে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে। অনেক দেশকে এই যুদ্ধজাহাজ দিয়ে জয় করেছে পর্তুগিজরা। অনেক দেশে এই যুদ্ধজাহাজ নিয়ে ওনারা যেতেন এবং কি ওই দেশগুলো দখলও করে আসছেন। এই যুদ্ধজাহাজ দিয়ে অনেক জাহাজকে ডুবিয়ে দেওয়া হয়েছে এবং কি অনেক মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। তো আমি এইটার হিস্টোরি খুঁজতে গিয়ে, তো হরর বিষয়ে আমি যে সব হিস্টোরিগুলো, ইতিহাসগুলো খুঁজি, সেখানে আমি এই যুদ্ধজাহাজের নাম এবং একটি সাবমেরিন আছে, এটাও আমি পেলাম। তো আমি ভাবলাম যে এগুলার ভিডিওগুলো আমি করব। দেখুন, কামানগুলো সারিবদ্ধভাবে লাইনে রাখা হয়েছে। অনেক টুরিস্ট আসে এখানে দেখার জন্য। অনেক বছর যাবতীয় এটা এইভাবে আছে। এটা হয়তো মেনটেনেন্স করে, কারণ স্ক্যাফোল্ডিং আছে এখানে, দেখা যাচ্ছে যে স্ক্যাফোল্ডিং ফিটিং করা আছে। তো ঠিক আছে, আমরা এখন উপরে ওঠার চেষ্টা করব। এখান দিয়ে প্রবেশপথ, যাব, দেখি ভিতরে কেমন দেখতে। অনেক সুন্দর একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে। ও, আজকের আবহাওয়া খুব খারাপ, বৃষ্টি আকাশে। ওয়াও, ফুটবল খেলার স্টেডিয়ামের মতো জায়গা উপরে, অনেক অনেক জায়গা, বিশাল বড়। আরও টুরিস্ট আছে এখানে, ওনারা আসছে দেখার জন্য। তো এটা দেওয়া হয়, আমি ধারণা করি যে কামানের যে গোলা ছুটতো ওগুলা পরিষ্কার করতে পড়ে আবার আর কি। যদি আমার ধারণা ঠিক থাকে তাহলে হয়তো হতে পারে এরকম। কামানগুলো দেখুন, ফিটিং করা আছে এখনো। কত বড় বড় মোটা মোটা রশি ব্যবহার করছে, আমি তো অবাক আসলে।
এখানে একটি ঘন্টা আছে। এই ঘন্টাটি আমার মনে হয় যে কাউকে সতর্ক করার জন্য, বা যে সময় কোনো প্রবলেম হলে এই ঘন্টাটি দিয়ে হয়তো অনেক বিকট আওয়াজ হয়, অনেক বেশি। এই সেই যুদ্ধ জাহাজ, যে জাহাজ সম্পর্কে অনেক ভয়ঙ্কর তথ্য আছে। কত লোকের জান নিয়ে হয়েছে এই জাহাজ থেকে, এটা আল্লাহ মাবুদ ভালো জানে। হতে পারে শত শত হাজার হাজার জান নিয়ে হয়েছে এই জাহাজ থেকে। তো জাহাজটি আমরা সম্পূর্ণই ঘুরে দেখার চেষ্টা করব। নিচেও হয়তো 2-1 ফ্লোর থাকতে পারে, আমি এখনও শিওর না। আমি যাব, এখন নিচের দিকে যাব। তো চলুন, আপনারা ধৈর্য সহকারে সঙ্গে থাকুন, কারণ আমার ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, সেটা আমি বুঝি। তবে আমার ইচ্ছা হয় যে সব কিছুই আমি দেখাবো। যাদের ধৈর্য আছে তারা দেখবেন, যাদের ধৈর্য কম তারা একটু টেনে 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 দেখতে পারেন, আর যাদের একদমই নেই তারা নাই দেখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ দেখতে দেখতে হয়তো কোনো এক সময় ফুল ভিডিওটা দেখতে পারেন। এগুলা কেমন লেভেলের রশি, আমি এর আগে কখনো দেখিনি এত মোটা, এত শক্ত রশি। ঠিক আছে, আমরা এখন নিচে নামবো। তার আগে পিছনের সাইডটা একটু ঘুরে আসি, পিছনের সাইডটা ঘুরে এসে তারপরে নিচে নামবো। আর আমি জানছি যে এখানেও কিছু আত্মার বসবাস আছে, যে ওই সময় যুদ্ধের সময় যারা করতো, যে লোকগুলো মারা গেছিল, তাদের কিছুটা উপস্থিতি এখানে পাওয়া যায়। এইটা কি? ও মা, এটা তো ঘুরতে চাই মনে হয়। হ্যাঁ ঠিক আছে, তো ঘুরে তুই যে, হ্যাঁ এই যে ঘুরানো যায় সম্ভব। এটা হয়তো হ্যাল ছিল এই জাহাজের, আমি শিওর না। তো এখানে একজনই যে এটা ঘুরাচ্ছে, দেখছে, অনেক টুরিস্ট আসে, মজা করে। পর্তুগালের পতাকা। দেখছি আমি আজকে হয়তো এখানে বসে একটু ভিডিও বানাবো, 2-1টি ভিডিও। অনেকেই ভাবতে পারেন যে আপনি যেখানে যান ওইখানে জিন খুঁজেন। আসলে বিষয়টা এরকম না, আমি জিন খুঁজি যেখানে যাই ওইখানে, এরকম না। আমি এগুলো নেটে সার্চ করি, সার্চ করলে ইতিহাস সম্পর্কে যখন জানি, ইতিহাস সম্পর্কে জানলেই সব কিছু তখন বাহির হয়ে আসে। কোথায় কী ছিল, কেমন ছিল, ওইখানকার লোকজন কেমন ছিল, ওনাদের কালচার সম্পর্কে সব কিছু আমি জানতে পারি। আর আমি যেহেতু হন্টেড বিষয় নিয়ে কাজ করি, জিন নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে আমার সার্চিংগুলো এইদিকেই বেশি থাকে। আর আমি অন্য অন্য ভিডিও বানালে হয়তো আমার দর্শকে বেশি দেখবে আমি জানি, কিন্তু আমি অন্য বিষয়ে ভিডিও বানাইতে চেষ্টা করব, অন্য একটি চ্যানেল বা অন্য একটি পেজে আমি চেষ্টা করব। ও এখানে লোক, ও না এগুলো তো লোক না, আমি তো ভয় পেয়ে গেছি। সেই লোক এইভাবে দাঁড়িয়ে রয়েছে কিছু না। হ্যাঁ এগুলা বানানো আর কি। তো কীভাবে গোলাগুলা ছোড়া হইতো ওগুলার ডিরেকশন দিচ্ছে ক্যাপ্টেন। না উনি হয়তো সেনাবাহিনীর মেজর বা অন্য কিছু এরকম হতে পারে, কারণ এই সম্পর্কে আমার ধারণা কম। এগুলো হলো খাবার পাত্র ছিল এখানে, যারা অনেক ওয়েট, অনেক বেশি ওয়েট, যারা যুদ্ধ করতেন
আচ্ছা, মানে এখানে বোঝানো হয়েছে যে কয়লা দিয়ে রান্না করা হইতো, কাঠ বা কয়লা এইগুলা দিয়ে রান্না করা হইতো। তো আমার মনে হয় ওই সময় যে পাতিলগুলো ইউজ করা হতো ওইগুলাই আছে এখনো। এখানে চা বানাচ্ছে। ওই সময় যেরকম ছিল হুবহুব একই রকম অবস্থায় ওনারা যতটুকু সম্ভব দাঁড় করিয়ে রাখছে। এখানে ভেড়াগুলো রাখা হয়েছে, হয়তো ভেড়াগুলো উঠিয়ে নিয়ে হয়তো এবং কি জবাই করা হতো, জবাই করে খাওয়া হতো ভেড়াগুলো। ওই ভেড়াগুলো ওগুলো ড্যামি হিসাবে এখানে রাখছি। আমি একদমই কাছে এসে ভিডিওটা করে নিলাম। ওরে বাপরে বাপ, আরেকটা ভেড়ার তো চামড়া উঠে গেছে। বয়স হয়েছে না অনেক বেশি, এর জন্য মনে হয় চামড়া উঠে গেছে আর কি। আজকে আমার মনে হচ্ছে টুরিস্ট অনেক বেশি, যে কারণে একটু সমস্যা। তো মানুষ একটু বেশি থাকার কারণে বাহিরের নয়েজটা অনেক বেশি আসতেছে। তা আমি এখানে যা জেনেছি বা শুনেছি এরকম কিছু পাবো না, এটা নিশ্চিত। তো এটা পেতে হলে হয়তো রাত্রিবেলা হতে পারে। ওইদিকে বন্ধ, ওইদিকে বন্ধ, É pra que esse Manel? É pra aqui, deixa e depois chove. Isto desce e depois. এটা হলো সেম টিউবওয়েলের মতো, হয়তো নিচে পানির ট্যাঙ্ক ছিল, নিচে পানির ট্যাঙ্ক থেকে পানি ওঠানো হতো। আর এটা হলো সেই ডাইনিং স্পেস। উনি হয়তো জাহাজের ক্যাপ্টেন ছিলেন সম্ভবত, জাহাজ পরিচালনা করতেন। তো আমি ভিডিওগুলো করি, অনেক কষ্ট হয় ভিডিওগুলো করতে, অনেক দূরে দূরে যেতে হয়। তবে এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কষ্ট হয়তো মনে হবে না। যদি আপনাদের ভালো লাগে যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করি। কখনো কোনো সময় যদি কোনো কয়েদিকে বন্দি করতো তারা ঠিক এইভাবে রাখা হতো। আর একটু কাছে যেতে পারি অবশ্য, তবে বন্দিটা এরকমই ছিল। যাকে ডান্ডা বেরি পরানো হয়েছে এবং কি এখানে দেখুন গলার মধ্যে আটকে রাখা হয়েছে।
তো আমার মনে হয় আজকে মিটারটি আর আমি ব্যবহার করতে পারছি না, কারণ এত মানুষের ভিড়ে, এত মানুষের মাঝে অন্য কোনো কিছু থাকা সম্ভব না। যদি তারা থাকে হয়তো বাইরে আছি, দূরে আছি। Ainda continuava aqui para baixo, mas está só visto. Bem bonito, olha lá. Tirar as nossas coisas. এই রুম হতেই হয়তো যুদ্ধ পরিচালনা করার সলা পরামর্শ করা হতো, ধারণা করা যাচ্ছে আর কি। আর সাধারণ লোকের খাবারের জন্য এটাই ডাইনিং স্পেস ছিল। এখানে হলো রেস্ট করতো ওনারা। আর এইগুলো হলো রঙিন পানির যে ডামগুলো, ওই ডাম আদিম যুগ হতেই শত বছর যাবত ওনারা রঙিন পানিকে খুব মনে প্রাণে ভালোবেসে এসেছে। আর উনি হলেন ডাক্তার আহত লোককে চিকিৎসা দিচ্ছে। যত ধরনের রশি, হামার এবং ওগুলোকে কি বলা হয়, কফি এরকম কোনো কিছু। Também não podia ser muito grande, pá. Fica as pernas. আমি অলরেডি নিচতলে চলে এসেছি, মনে হচ্ছে আরেকটি ফ্লোর আছে। যদি কখনো কোনো সময় এখানে দেখা যাচ্ছে একটি ফ্যামিলি চিত্র। ওয়াক করার মতো, একদম হুবহুব মানুষের মতো। ওই সময় যে প্লেট চামচ ব্যবহার করতো, ওই সব জিনিস এখানে রাখা আছে। আমাদের যা যা প্রয়োজন ছিল সব কিছুই জাহাজের মধ্যে নিয়ে নিছি। এখানে হলো তিরপলগুলো রাখা আছে। তিরপল যেটা মেরামত করা হতো। কত লোকজন আজকে আমি বুঝলাম না, অনেক লোকজন বেশি থাকার কারণে।
Aqui já viram que é mais estreito do que aqui. E vou Vai dar mais. ficar mais lá para baixo e o barco também afundou. এখানে সকল ধরনের অস্ত্র ওই সময় À medida que vais andando mais para baixo no barco, corta Mas melhor. nada assim no barco. Aqui é a sala do banho. Não, tem que chegar aqui à frente. Olha o quarto. Da cá, Carlota. Carlota, não pises aqui. Não pises. এখানে রাখা হয়তো খাবার রুটি এগুলার হয়তো গোডাউন Ela pólvora, por isso é que é assim. Ela pólvora em chumbo que é para não haver, E atrás da Um dia por para não haver aqui fogo. Era vestido assim mesmo. Um livro. aqui é a casa de casa. E filha, filha, para aqui, para aqui. Para aqui. Calma, calma. O banho ainda não foi ali. Vá. যা হোক আমি যা শুনেছিলাম ওই রকম কোনো কিছু পরিবেশ এখানে হয়তো একা থাকলে সম্ভব হতো তো যেখানে অনেক বেশি মানুষের উপস্থিতি সেখানে এই ধরনের কোনো কিছুই আশা করা সম্ভব না বা আশা করা যায়ও না কোনোভাবে সম্ভব না এখানে যা হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন